টিফিনে রসগোল্লা রুটিটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে ডিম সেদ্ধ দিইনি, আর চানা ছোলা দিয়ে দিচ্ছি। দেখো তো চানা ছোলা আর লাগবে, হয়ে যাবে তেতে। আলাদা কৌটোই দিলাম, ওর মধ্যে ধরবে না, দিয়ে দিলাম আলাদা আলাদা দিলাম আজকে। হ্যাঁ, প্লাস্টিকে ভরে দিচ্ছি। না বাবা, রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, এত গরম, থাকাই যাচ্ছে না তাতে একেবারে। সাবধানে এসো। জয় শ্রী মাতাজি। সকালবেলায় উঠে দেখলাম শাশুড়ি মা উঠে সবজি কাটতে বসে পড়েছে। আর আজকে দেখো ডাঁটা আলু বেগুন দিয়ে বললো একটা তরকারি হবে, পটল ভাজা হবে, আর আজকে বললো রুটির সাথে চানা ছোলা হবে। তো সকালবেলায় শাশুড়ি মা চানা ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল, তার সঙ্গে একটা আলু আর একটু টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছিল। তো চানা ছোলাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আজকে চানা ছোলা দিয়ে রুটি হবে, আর রুটি বেশিই হবে, কেননা দুবেলারই রুটি হবে। আটাটা আমি একসাথে মেখে রাখলাম। আর ডাঁটা আলু বড়ির তরকারিটা বসাবো বলে বড়িগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এক এক করে আলু ভেজে সেদ্ধ করে নিলাম। তারপর ডাঁটা বেগুন সব ভেজে তারপর তরকারিটাও আমি বসিয়ে দেবো। তো আলুটা কিছুটা ভাজা হয়ে যাবার পর ডাঁটা তারপর বেগুনও দিয়ে দিলাম। আর তারপর দেখো প্রেশারে হালকা করে একটু সেদ্ধ করে নিলাম, তাড়াতাড়ি হবে বলে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ওর জন্য আর ডিম সেদ্ধ দিইনি, কেননা কালকে দুবেলা ও ডিমের কারি খেয়েছে। তো ভাবলাম যে আজকে বরঞ্চ ডিম আর দেবো না, কেননা আজকে তো চানা ছোলা হবে, রুটির সাথে চানা ছোলা দেবো আর একটা মিষ্টি দিয়ে দেবো, তাহলেই হবে। আর দেখো ডাঁটা আলু বড়ির তরকারিতে ওপর থেকে একটু বড়ি দিয়ে দিলাম, আর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর রুটি হলো, আর এদিকে চানা ছোলাটাও আমার হয়ে গেছে।